বোন স্নান করে পুজোর জোগাড় করতে বসে পড়েছে। আজকে কি পুজো, হ্যাঁ তোমাদেরকে বলবো। আর তরমুজটা বাবা এনেছিল, কালারটা সত্যি খুবই সুন্দর, একদম লাল টুকটুকে। তো বোন দেখো চারিদিকে সব কিছু ছড়িয়ে নিয়ে বসেছে। তো সব কিছু গোছগাছ করে ও দেবে। আর আজকে পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো এই যে দেখো গণেশ ঠাকুর, তো দোকানে আছে পুজো। তো গণেশ ঠাকুরকে মালা পরিয়েছে আর এই গামলার মধ্যে সব কিছু সাজিয়ে দিয়েছে, ফল আমনি করে দিয়েছে, মিষ্টি দিয়েছে। তো মা এদিকে চলে যাচ্ছে দোকানে। তো এই যে বাবা এই টোটো পাঠিয়েছে। তো মা এখন শুভ সকাল বন্ধুরা, এশার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরা ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে 6টা 40। তো নতুন দিন, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালে আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি, সেই 4:30টার সময়। এত সকালে ঘুম থেকে উঠেছি কেন বলো তো? আজকে পুজো আছে, গণেশ পুজো। তো তোমাদেরকে জানাই শুভ অক্ষয় তৃতীয়া। আজকে আমাদের মানে আজকের দিনে আমাদের দোকানে পুজো হয়। তো মা সকালে উঠেছে, আমরাও সকালে উঠেছি, বোনের স্নান হয়ে গেছে। বোন স্নান করে মাকে সব গুছিয়ে দিল দেখলেই। মা চলে গেছে হচ্ছে দোকানে, মানে পুজো দেওয়ার জন্য। বাড়ি থেকে সব রেডি করে নিয়ে গেছে, কারণ বাড়ি থেকে রেডি করে নিয়ে গেলে না অনেকটাই ভালো হয়। তো সেই জন্যই এখনও ঠাকুরমশাই আসেনি, আসবে, পুজো দেবে, তারপরে মা বাড়িতে আসবে। তারপরে সকালকার খাবার দাবার এগুলো করতে দেরি হবে। আমি তো আর এত সকালে খাই না, তোমরা তো জানোই। এখনও আমি ঘুম থেকে উঠি না। তো আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, কারণ পুজো থাকলে একটু তাড়াতাড়ি করে উঠতে হয়। আর হচ্ছে বোন হচ্ছে ঠাকুর ঘরে গিয়ে মালা গাচ্ছে, ও মানে কি ভাই সোনাকে পুজো দেবে। তো এগুলোই আর কি সকাল থেকে একটু কাজ করছে, আর আমি একটু বসে বসে দেখছি, কারণ আমি তো কিছু করতে পারবো না, তো সেই জন্যই। তো আজকে মানে সকালে ঘুম থেকে উঠে দেখি খুব সুন্দর রৌদ্র উঠেছে আর কি। তো বেশ ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, কারণ এতটা গরম ছিল। তো তো বেশ একটু ঠান্ডার ভাবটা পড়ে না, বেশ ভালোই লাগছে। তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। বোন ভাইসোনাকে পুজো দিচ্ছে। তো আমি আর কি করব, আমার তো কোনো কাজ নেই, কোনো কাজও করতে পারবো না। তো বসে বসে একটু পুজো দেখছিলাম, আর আমার পুজো দেখতে বেশ ভালোই লাগে। তো ঠাকুরকে একটু প্রণাম করে নিলাম। বোনের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এই জায়গায় জোগাড় করেছে, তো তো জায়গাটা একদম মানে জল পড়ে আছে। তো দেখো ও সংসারের প্রায় সব দায়িত্বই নিজের হাতে তুলে নিয়েছে, কারণ মা পুজো দিতে গেছে। তো সেই জন্যই ও ভাবলো যে না, এই লাঠি দিয়ে একটু জায়গাটা মুছে নেই আর কি। তো সেই জন্য তো আজকে ভাইসোনাকে কী দিয়ে ভোগ দেওয়া হয়েছে তোমাদেরকে একটু দেখাবো। আজকে ভাইসোনাকে ভোগ দেওয়া হয়েছে আম, তরমুজ, বাতাসা, একটু চিড়ে, আর হচ্ছে স্পেশাল হচ্ছে লাড্ডু। আজকে গণেশ পুজো, তো সেই জন্য ভাইসোনার জন্যও আনা হয়েছে। প্রতিদিন তো আর আনা হয় না। তো সেই জন্য আমার ভাইসোনাকে নয়নতারা ফুল দিয়ে বোন মালা গেঁথে দিয়েছে। আর দেখো আজকে কিন্তু বোন পুরো ফুল দিয়ে ঠাকুর চরণে সাজিয়ে দিয়েছে। বোন সকালকার আজকে ব্রেকফাস্ট করছে প্রসাদ দিয়ে। তো ওই যে জল খাচ্ছে, খিদে পেয়ে গেছে, অনেকটা সকালে উঠেছে। তো ভোগ টোক দিয়ে ওর খিদে পেয়ে গেছে। তো ভাবলো যে তাহলে একটু প্রসাদ খায়, মা যখন আসবে তখন, মানে চিড়ের তো রান্না করা হয়নি, তো সেই জন্য। তো প্রসাদ দিয়ে সকালকার খাবারটা শুরু করছে আর কি। জল নিয়ে আসলো নিজে হাতে। তো আজকে তরমুজটা কিন্তু সেই লাল ছিল, মিষ্টি, খেতেও ভালো। আসলে মানে কি বলো তো, লাল হলেই কিন্তু মিষ্টি হয়, আর বেশ ভালোই আর কি। আর হচ্ছে লাড্ডু ভোগ দিয়েছিল। আজকে লাড্ডু ভোগ দিয়েছে হচ্ছে গণেশ পুজো, তো গণেশ পুজোর দিন লাড্ডু ভোগ দিতে হয়। তো সেই জন্য ভাইসোনার জন্য মানে আনা হয়েছে। রান্না বান্নার জন্য বোন জোগাড় করে রাখছে যতটা পারছে। পাট শাক এনেছে, পাট শাকটা বেছে রাখছে। আর কি রান্না করবে মা আসবে তারপরে আর কি। তো মা এখনও আসেনি, পুজো হয়তো হচ্ছে। তো সেই জন্য বোন ভাবলো যে পাট শাক বাছতে তো সময় লাগে, তো পাট শাকটা তাহলে বেছে রাখি। তো সেই জন্য বোন পাট শাক বাছছে।
বোন এইদিকে কাজ করতে না করতেই মা চলে এসেছে দোকানে পুজো দিয়ে। অনেকটাই দেরি হয়েছে, কোথাও গেলে তো একটু দেরি হবেই, তাই না? তো এই যে দেখো মা ব্যাগটা রেখে আসলো, তারপরে পুজোর এই গামলাটা নিয়ে নিল। আর এদিকে এসে দেখে বোন রান্না বসিয়ে দিয়েছে। মা বলছে, তুমি এত কাজ করেছো? মা একদম দেখে তো পুরো অবাক হয়ে গেছে। ও বসে বসে যতটা পেরেছে করেছে। এদিকে পাট শাকটা বেচে পাট শাকটা সেদ্ধ করে নিয়েছে, তারপরে একটু ভাজা ভাজা করছে আর কি। ওকে আবার দেখো এগুলো করে আবার কাজের জায়গায় যেতে হবে, তো সেই জন্যই এদিকে পাট শাকটা ভাজা প্রায় কমপ্লিটের দিকে। এদিকে রান্না করবে সোয়াবিন, আলু সোয়াবিন দিয়ে রান্না করবে আর পটল ভাজা। তো এই রান্নাটা হয়ে গেলেই হয়ে যাবে। তো মা এদিকে বোনকে বলছে, তুমি তো সেই সকালে উঠেছো, একটুকু রেস্ট নাওনি। মায়ের মন তো সবসময় ভাবে যে সন্তান একটু রেস্ট নিক, একটু ভালো থাকুক। তো মা বলছে তুমি একটু বিশ্রাম নাও, কারণ সারাদিন তো আর একটু বিশ্রাম নিতেও পারবে না। তো বোন বিশ্রাম নিতে চলে গেছে, আর এদিকে মা আলুটা ভেজে নিচ্ছে, আর এদিকে মশলাটা করে নিল। তো ওই যে জিরে ভেজে গুঁড়ো করে নিয়েছে, আর তোমার আদা বাটা আর একটু লঙ্কা বাটা, তার মধ্যে একটু হলুদ আর হালকা একটু চিনি দিয়েছে। তাহলে ঝোলের কালারটাও কিন্তু মানে সুন্দর আসে, আর খেতেও কিন্তু টেস্ট হয়। নিরামিষ রান্না তো, সেই জন্য একটু মিষ্টি না দিলে না ভালো লাগে না। তো এইদিকে দেখো মশলাটা দিয়ে মা কষিয়ে নিচ্ছে, তারপরে সোয়াবিনটা দিয়ে দিল। তো আলু আর সোয়াবিনটা বেশিক্ষণ ধরে একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দিবে। তো সোয়াবিনের একদম হালকা হালকা একটু রসা করবে, আর পাট শাক ভাজা আর পটল ভাজা। তো এটাই হচ্ছে রান্না আজকের। কারণ এক জায়গা থেকে এসে না এত রান্না বান্না করে সময় পাওয়া যায় না। এদিকে বোন দেখো খাওয়া দাওয়া করে ও রেডি হয়ে গেছে, ও এখন বেরিয়ে যাচ্ছে। তোমার গণেশ পুজো হয়েছে, তো এই যে দেখো মা আমাকে প্রসাদ দিয়েছে তরমুজ, লাড্ডু। গণেশ পুজোতে লাড্ডু দিতে হয়, আর মিষ্টি আঙুর দিয়েছিল, শশা দিয়েছিল, আম, নতুন ফল আর কি আম। তো আম আমি খাইনি, শশাও নিয়ে নিই, আঙুর আমার ভালো লাগে না। তো এখন এই প্রসাদটা খেয়ে নিব। তরমুজের কালারটা দেখো এত লাল টকটকে। বোন বললো দারুণ মিষ্টি আছে দিদি ভাই। আর এদিকে আমার মায়েরও প্রসাদ খাওয়া হয়ে গেল। তো আমরা সবাই মিলে একটু প্রসাদ খেয়ে নিলাম, কারণ সকালকার কাটা ফল তো, সেই জন্য মানে একটু বেলা হয়ে গেলে টক হয়ে যেতে পারে। তো সেই জন্য প্রসাদটা খেয়ে নিয়ে ওইদিকে বাবাও খেয়েছে। তো প্রসাদটা খেয়ে নিয়ে মা ওইদিকে বাসন মাজবে। সকালে অনেক বাসন বেরিয়েছে, কারণ পুজো থাকলে তো বাসন বের হয়। তো সেই জন্য মা বাসন মাজবে। এই যে মা এখন গিয়ে বাসন মেজে তারপরে আর কি। সকালে দোকানে গেলাম, দোকান থেকে বাড়িতে এসে দেখি আমার ছোট মেয়ে টুম্পা অনেক কাজ করেছে। সবজি টবজি সব মানে বটিতে বনে টনে নিয়ে সেগুলো ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখেছে। সকালে আমি শুধু গোপালকে একটু ভোগ দিয়ে চলে গেছিলাম, ও আবার ঠাকুরকে সমস্ত ঠাকুরকে ভোগ টোগ দিয়ে পুজো টুজো করে ঠাকুর ঘর পরিষ্কার করে তারপরে রান্নাঘরে এসে সব কাজ গুছিয়ে টুছে রেখেছে। আমি এসে দেখে অবাক, আমি বললাম তুই এত কাজ কেন করছিস? কেন তোর এত কাজ করার দরকার ছিল? আমি এসেই তো করতাম। আজকে তো জানোই সব বেশিরভাগ দোকানে আজকে পুজো, তো পুরোহিত মশাইয়ের একটু দৌড়োদৌড়ি, আসতে একটু লেট করেছে, যার জন্য একটু দেরি হয়েছে। না হলে আমি অনেক সকালে গিয়েছি তো আরও তাড়াতাড়ি চলে আসতে পারতাম। দেখো মায়ের কষ্ট তো কোনো মেয়ে দেখেই সহ্য করতে পারে না। তো সেই জন্য বোন যতটা পেরেছে বসে বসে করে রেখেছে। ওগুলো করে রান্নাতে একটু হেল্প করে ওর কাজে চলে গেছে। অনেক কথাই বলে ফেললাম, প্রসাদটা খেয়ে নিই। ভাবলাম যে তরমুজ আগে খেয়ে নিই, তারপর ভাবলাম যে না মিষ্টিটা খেয়ে একটু জল খেয়ে নিই। আর অনেক দিন পর জানো তো লাড্ডু প্রসাদ খাচ্ছি, সেই কবে যে খেয়েছি একদমই মনে নেই জানো তো। আর ভীষণই ভালো ছিল, আর প্রসাদ খেতে তো সবসময় ভালোই লাগে। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই মাত্রই হচ্ছে আমি একটু বসলাম, সেই যে স্নান করে শুয়েছিলাম আর উঠিনি। কারণ হচ্ছে কি বলতো, দুপুরে ভাতও খাইনি। ওই যে দেখলে একটু লাড্ডু আর হচ্ছে তরমুজ খেলাম, একদম খিদে ছিল না, আর খাওয়ার প্রতি কোনো ইচ্ছেই ছিল না। ওই জন্য আর উঠিও না। তো কেবল মানে মা আমাকে বসিয়ে দিল, ওইদিকে মা চা বসিয়েছে। আর আজকে আমার কি খুশি, আমি একটু নাচলাম। আমার বলো তো কেন এটা আমি, এই জন্যই আজকে আমি এত খুশি এত খুশি। তোমাদের বলবো খুশিটার কারণটা কি। আজকে আমার বিশাল মনের একটা আশা পূর্ণ হয়েছে। সেটা হচ্ছে আমার মানে তোমাদেরকে বলছি বলছি আগে চলো চা ওইদিকে হয়ে যাবে, মানে চা খাবো তো, চা বসিয়ে দিয়েছে। চা হয়ে গেছে, তো মা কাপগুলো ধুয়ে নিচ্ছে।
তো এখন সন্ধ্যাবেলা টিফিনটা করে নিব। দুপুরে ভাত খাইনি তো তো ভীষণ খিদে পেয়েছে। আর ওই যে তোমাদেরকে বললাম মানে দুপুরবেলা খিদে ছিল না, সেই জন্যই খাওয়াটা হয়নি। না হলে না অল্প করে খেলে বেশ ভালোই লাগে। কারণ দেখো আমাকে না অল্প অল্প করে বারবার খেতে বলেছে ডক্টর, তো সেই জন্যই আর কি। কিন্তু কিছু কিছু দিন এমন হয় যে খিদেই পায় না। আর পাবেই বা কী করে বলো তো, সারাটা দিন যদি একটা মানুষ বসে থাকে তার কি আর সবসময় খিদে পায়? তো সেই জন্যই আর কি। বাইরেও তো সবসময় বেশি বেরোতে পারি না, কারণ মা হচ্ছে ব্যস্ত থাকে, তো সেই জন্য। এই যে দেখো 3 জনের জন্য চা ঢেলে নিচ্ছে। এখন আমরা চা খাবো। চা এদিকে বেড়ে তারপরে তোমার হচ্ছে চিড়ে নিচ্ছে। আমরা খাবো তো সন্ধ্যাবেলা, তো সেই জন্য মা আবার বলছে বাবা কতটুকু দিব। তো বললাম দাও, অল্প করেই দাও, রাত্রে আবার খেতে হবে। তো সেই জন্যই 2 বাটিতে বোনের জন্য, আমার জন্য, তারপরে মায়ের জন্য বেড়ে নেবে আর কি। আর এদিকে বিস্কিট, আমি বিস্কিটটা খাই না, তো মা আমাকে প্রতিদিনই জিজ্ঞাসা করে বাবা বিস্কিট দেবো? তাই আমি বললাম না। আসলে কি বলো তো, আমি রোজ বিস্কিট খাই না, কোনো দিন যদি খেতে ইচ্ছে করে তখন আর কি খাই। তো এদিকে চা নিয়ে চলে আসলো ঘরে, কারণ বাইরে খেলে না বোনকে আবার বাইরে যেতে হবে, তো সেই জন্য এই ঘরে এসেই খাই, তাহলে 3 জন মিলে খেতে পারবো। তো বোনের হাতে ট্রেটা ধরিয়ে দিল। তো এখন সবাই মিলে খাবার। দেখো একটু ঝুরি ভাজা, আজকে বোন কাজের জায়গাতে না ওর মানে কি ঠান্ডা লেগেছে, তো খাওয়ার প্রতি ভীষণ ওর একটা মানে অরুচি হয়েছে আর কি। তো একটা ঝুরি ভাজার প্যাকেট কিনেছিল, তো সেটা আবার রেখে দিয়েছিল, কারণ জানে যে বাড়িতে একটু নিয়ে গেলে দিদিভাইও খেতে পারবে, মাও খেতে পারবে। কিন্তু আমি তো ভাজা জিনিস খাই না, চানাচুর বলো এগুলো আমি খাই না। তো মাকে বললাম মা তুমি একটু খাও আর বোনকে একটু দাও। তো বোন অল্প করে নিয়েছে, মাও অল্প করে নিয়েছে, আর আমি এমনি মানে শুধুই চিড়ে আর চা খাবো আর কি। তো এখন আমি খেয়ে নিচ্ছি। তো 3 জন মিলে একটু সন্ধ্যাবেলা টিফিনটা করে নিচ্ছি, করে নিয়ে আসো আসো, আগে তোমাদেরকে দেখাইনি কাছে থেকে, তারপরে বলছি আমার এত সুন্দর মুখে হাসি, এত খুশিটা কিসের জন্য। এই যে দেখো আমার চোখ দুটো দেখে কিছু বুঝতে পারছো? এই যে আইলানা আর মাস্কারা পরেছি, কেমন লাগছে জানিও, তারপরে বলছি। এখন তোমাদের বলি, তার আগে ছোট্ট একটু কথা বলি তোমাদেরকে। আমার অনেক দিনের স্বপ্ন ছিল, কিংবা একটা বিশাল আশা ছিল, সেটা হচ্ছে কি সবাই দেখিস মানে বাড়িতে এসে মানে অনলাইনে আর কি জিনিস দিয়ে যায়। আমি বসে বসে ভাবতাম যে আমার যদি এরকম হতো, আমি যদি এরকম একটু অনলাইনে শপিং যদি করতে পারতাম, খুব আশা হতো। কিন্তু কাকে বলবো বলো তো, নিজের আশা নিজের মনের মধ্যেই রেখে দিতাম। কিন্তু তোমাদের ভালোবাসায় এবং তোমাদের আশীর্বাদে আমার সেই আশাটা পূর্ণ হয়ে গেছে। ওই জন্য আমি বললাম না যে আমার বিশাল আশা, বিশাল আশাটা আমার পূর্ণ হয়েছে। কারণ যখন একটা মানুষ দেখো যেটাই পায় না কেন, ভালোবেসে যদি নেওয়া যায় না, সেটাই কিন্তু তার কাছে বিশাল বড়। তো এটাই হচ্ছে আমার কাছে সব থেকে বড়, যে আমার যে শখটা ছিল, যে আশাটা ছিল, সেটা আমার পূর্ণ হয়েছে। আমি যে কি খুশি, কি খুশি। তো এই খুশিটা সত্যি, জীবনে তো কিছুই নেই, একটু যদি হাসি খুশি, একটু যদি আনন্দেই না থাকতে পারি, তাহলে আর কিসের জীবন। শরীর খারাপ, অসুখ বিসুখ, অভাব অনাটন, এগুলো তো নিত্যদিন, এগুলো কিন্তু ছাড়বে না। এগুলো কি ছাড়বে বলো তো? বিশেষ করে আমাদেরকে তো ছাড়বেই না, কারণ আজকে আমাদের এটা তো কালকে আমাদের সেটা লেগেই আছে। আর এই হাসছি, এই দু চোখের জল ফেলছি, এই তো জীবন। হাজার কষ্টের মধ্যেও কষ্টটাকে বুকে রেখে মুখে হাসি রেখে থাকি সব সময়, বুঝতে দিই না। সব সময় যদি মন ভার করে থাকি, সব সময় যদি কান্নাকাটি করি, তাহলে কি আমার দুঃখ কমবে? কমবে না। এটাকেই আমাকে আনন্দ করে জীবনের দিকে চলতে হবে। তো চলো, অনেকটাই কথা বলে ফেললাম, আগে জিনিসগুলো দেখিয়ে নিই। এই যে আমার মায়ের বিশাল একটা কাজের জিনিস, খুব ইচ্ছে ছিল এই জিনিসটা আমার মাকে আমার দেওয়ার। আমার মা যখন সকালবেলা বোন বেরিয়ে যায়, রান্না বান্না বসিয়ে দেয়,
শাক আনে, তারপরে কোনো কিছু কুচোতে নিলে মানে বটিতে করতে হয়, খুব তাড়াহুড়ো। আর জানোই তো তাড়াহুড়ো কাজ কোনো সময় ভালো হয় না। তো ইচ্ছে হতো যে মাকে যদি এই চপার বক্সটা দিতে পারতাম তাহলে খুব ভালো হতো, কিন্তু আমার তো সামর্থ্য নেই, আমি দিতে পারিনি। তো এই চপার বক্সটা কতটা কাজে আমার মায়ের লাগবে একমাত্র সেটা আমিই জানি, কারণ আমি তো তার মেয়ে। তাকে তো প্রতিনিয়ত দেখছি যে এতটা কষ্ট করে, এতটা সংসারে সবাইকে নিজে কোনো সময় মুখ ফুটে বলে না যে আমি এটা পারবো না, আমি করব না, আমি একটু বিশ্রামে থাকবো। শত কষ্টে হলেও মুখে হাসি নিয়ে কাজ করতে থাকে। তো এই জিনিসটা আমার মায়ের একটা খুব দরকারি জিনিস। আর হ্যাঁ, তোমরা একটু আওয়াজ পাচ্ছ, ম্যানেজ করে নিও। তো তোমাদের আমি খুলে একটু দেখাচ্ছি। এটা হচ্ছে, এটাতে তুমি যে কোনো জিনিসই মানে কুচোতে পারবে। তো দাঁড়াও একটু দেখাচ্ছি, এটা একটু খুলতে একটু টাইম লাগে। এই যে দেখো, এটা হচ্ছে ঢাকনা, আর এই যে এটার মধ্যে এটা আছে। তো এটা এইভাবে নিয়ে তারপরে এটাকে এইভাবে আটকে দিয়ে যেদিন কিছু কুচাবো অবশ্যই তোমাদেরকে দেখাবো। এইভাবে নিয়ে এই যে এটা আমি আমার মাকে হেল্প করতে পারবো। যখন দেখবো আমার মা খুব তাড়াহুড়ো আছে, তখন মাকে বলবো যে মা এটা আমাকে দাও, আমি যে কোনো শাক বলো, এই যে মোছা বলো, আমি কুচিয়ে দিতে পারবো। এটা একটা আমার মায়ের বিশাল কাজের জিনিস, আর আমি বিশালই খুশি হয়েছি এটার জন্য। তো এটা থাকলো। তারপরে চলো, আরও আছে, আরও আছে, দেখাচ্ছি, দাঁড়াও, শেষ হয়নি এখনো। তারপরে দেখো আমার আরও খুশির দুটো জিনিস। এটা হচ্ছে আইলাইনার, ঠিক আছে, আর এটা হচ্ছে মাস্কারা। এই দুটো আমি মানে এমন আমার মানে একটা শখের জিনিস। যখন আমি পুজোতে মাকে বলতাম, মা আমাকে একটা কমের মধ্যে একটা আইলাইনার, একটা মাস্কারা এনে দিও তো, সবাই পরে তো ইচ্ছে হয়। আর ইচ্ছেটা দেখো, শখ তো সবার মনেই থাকে, আমারও সেরকম শখ থাকে মনে। আমি স্বাস্থ্য বুঝতে ভালোবাসি। তোমরা কিন্তু আমার পুরনো বন্ধুরাও জানো এবং আমার নতুন বন্ধুরাও জানো যে আমি কিন্তু সবসময় সেজে গুজে থাকি। আমি যদি সেজে গুজে না থাকি না, মনে হয় যে আমি কিছু একটা করিনি। তো তখন মা আমাকে এনে দিত। যখন শেষ হয়ে যেত না, মনটা খুব খারাপ হয়ে যেত। তারপর আবার যখন পুজো আসতো তখন আবার মাকে বলতাম, তখন এনে দিত। তো এবার আমার পুজোতে টিপ বলো, গার্ডার বলো, তারপরে তোমার হচ্ছে লিপস্টিক বলো, নেল পালিশ বলো, কিচ্ছু লাগবে না, আমার সব আছে। এটাও আমি ভালোবেসে আমাকে দিয়েছে এক দিদি ভাই। আমি খুব খুশি হয়েছি, বিশ্বাস করো। আমি সাজতে ভালোবাসি, যখনই এসেছে আমি নিজে আগে এটাকে খুলে আর কি আগে পরেছি, পরে আর দেখছি আমাকে কেমন লাগছে, আমার মুখটা কত সুন্দর লাগছে। তো পরে আমি ভীষণই খুশি হয়েছি, আর আমি ভীষণই আনন্দ। আর আমার বিশাল একটা, ওই যে বললাম, মানে আশা বলো, শখ বলো, পূর্ণ হয়েছে। এই তিনটা জিনিস আজকে এসেছে। আমি যে কি খুশি আর কতটা খুশি, অন্তত আমার মুখ দেখে তোমরা সবাই এতক্ষণে বুঝে গেছো। তো যাক, আমার বেশ ভালো লাগলো এই দুটো জিনিসই। এই দুটো জিনিস দিয়ে আমি রোজ একটু সাজুগুজু করব, রোজ একটু রিলস বানাবো, ঠিক আছে। তো সেই জন্যই। তো তোমাদের কেমন লাগলো জানিও, কারণ হচ্ছে আমার যেটাই আমি আনন্দ করি না কেন, সেটা আমি তোমাদের সাথেই শেয়ার করি। তো সেই জন্যই। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এই হাসি মুখ নেই, ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি। গুড নাইট।